যাকে আমরা চিনি ফেরাউন নামে, যদিও ফেরাউন কারো নাম না, এই নামে পৃথিবীতে কোনোদিন কোনো মানুষ ছিলই না। বলবেন ফেরাউন নাম না, তাহলে ফেরাউন কি? কোরআনেই তো আছে ফেরাউন ফেরাউন ফেরাউন, একবার দুবার না, আমার জানা মতে 74 বার। কয়বার? 74, 74 বার। এর মধ্যে এক একবার নাম নিলেও 50 নাকি, কি জানেন না? আমার নাম নিলে কয় নাকি? আপনাদের সবার নাম নিলে কয় নাকি? কিন্তু এক ফেরাউনের নাম কোরআন শরীফ পড়তে গিয়ে যখন নামটা নিব, কয় নাকি? 50 নাকি। বলবেন 50 বুঝলেন কিভাবে? আপনি গোনেন ফেরাউন লিখতে কয়টা অক্ষর লাগে। আপনারা সবাই জানেন কোরআন পড়তে গিয়ে এক অক্ষর পড়লে কয় নাকি? এক শব্দ না, এক অক্ষর পড়লে কয় নাকি? 10 নাকি। তাহলে এবার গুনেন, ফেরাউন লিখতে ফা রা আইন ওয়াও নুন, অক্ষর কয়টা হলো? 5টা। তাহলে এবার 5 দিয়ে 10 রে আপনি গুণ করেন, তাহলে কত হবে? 50 নেকি। তাহলে একবার পড়লে যদি 50 নেকি হয়, এক খতম কোরআন পড়লে 74 বার ফেরাউনের নাম তেলাওয়াত করে কত নেকি আমল নামায় যোগ হয়, চিন্তা করেছেন? এর মানে কি এটা ফেরাউন বড় বুজুর্গ ছিল, বড় আল্লাহওয়ালা, বড় দরবেশ ছিল, এজন্য তার নামের মধ্যেও গিয়ে সওয়াব ঢুকে গিয়েছিল? না না, বরং এই পরিমাণ নষ্ট ছিল, এই পরিমাণ জালেম ছিল, কিয়ামত পর্যন্ত যত জালেম আসবে ওদেরকে বোঝানোর জন্য পারফেক্ট একটা উদাহরণ হতে পেরেছিল। কারণ কোরআন তো আল্লাহ শুধু 1500 বছর আগের জন্য দেন নাই, কোরআন আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত সময়ের জন্য। এই 2025-এ নবী নাই আমাদের মাঝে, তাতে কি হয়েছে? এটা জিনিসের শিক্ষা আছে নাকি নাই? এখন থেকে 100 বছর পরে দুনিয়া যত উন্নত হোক, ওই সময় হলো প্রতিটা জিনিসের শিক্ষাই কোরআনের মধ্যে থাকবে নাকি থাকবে না? থাকবে। তাহলে যেই কোরআনে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত সময় শিক্ষা দিলেন, ওই কোরআনে এত কাল আগের, 1000 বছর আগের, হাজারও না হাজার হাজার বছর আগের এই ফেরাউনের কথা কেন বলতে হলো? এজন্য বলেন নাই আল্লাহ গল্প শোনাতে চেয়েছেন। কোরআন গল্পের বই না, কোরআন গল্পের বই না, কেচ্ছা কাহিনীর বই না। কোরআন কিসের বই? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআন হলো হেদায়েতের কিতাব, কোরআন হলো জীবন বিধান, কোরআন হলো গাইডলাইন, কোরআন হলো পথ নির্দেশ, যেটা আমাদেরকে পথ দেখিয়ে দেখিয়ে রবের জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। তো ফেরাউনের কাহিনীতে আবার হেদায়েত কিভাবে? ফেরাউনের কাহিনীতে আবার গাইডলাইন কিভাবে? হ্যাঁ, এভাবে। কারণ আমার আল্লাহ বোঝাতে চেয়েছেন এক ফেরাউন লোকান্তরে, লক্ষ ফেরাউন ঘরে ঘরে, কিয়ামত পর্যন্ত এরকম আরো বহু ফেরাউন আসবে। ওই জামানার ফেরাউনদের মোকাবেলায় তুমি জামানার মুসার ভূমিকা কিভাবে পালন করবা? ওই ফেরাউনদের, জামানার ফেরাউনদের কিভাবে নিধন করবা? আল্লাহ সেই সবক শিখাতে চেয়েছেন কোরআনের পাতা থেকে। না হলে আসিয়ার ঘটনার দরকার কি? দরকার এটাই সবাই যে নবী মুসার মতো বিজয়ী হতে পারবে তা তো না, কাউকে কাউকে আসিয়ার মতো শহীদ হতে হবে। সবাই খালিদ বিন ওয়ালিদ হবে এমন তো না, কাউকে কাউকে সুমাইয়াও হতে হবে, আম্মার হতে হবে, ইয়াসির হতে হবে, খুবাইব হতে হবে, খাব্বাব হতে হবে, বেলাল হাবশিও হতে হবে। তো ভেতরে যদি খালি খালিদ বিন ওয়ালিদ হওয়ার তামান্না থেকে হবে না, তাহলে জেলে গেলে ঈমান থাকবে না, ফাঁসির দড়ি সামনে দেখলে ঈমান থাকবে না। হ্যাঁ, হালত হবে এমন, খালিদ বিন ওয়ালিদ হওয়া লাগলেও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বেলাল হাবশি হওয়া লাগলেও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তাহলে যেই সময় ঈমান আনার কারণে তার উপর জুলুম শুরু হলো, অনেকে তো আমরা ভাবি বিপদ হলো পাপের শাস্তি। হ্যাঁ, কথা সত্য, বিপদ অনেক সময় পাপের কারণে আসে, এটা কোরআনে আছে, আমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদেরকে যত বিপদ আক্রান্ত করে তোমাদের হাতের কামাইয়ের কারণে যে পাপগুলো তোমরা করো এগুলোর কারণে হয়ে থাকে। এর মানে এটা না সমস্ত বিপদই মনে হয় পাপের কারণে হয়ে থাকে। আমার নবীর চাইতে বেশি বিপদ কার জীবনে এসেছে? পারলে বলেন। দুনিয়া তো মুমিনের জেলখানা, জেলখানায় বিপদ তো লেগেই থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের সঙ্গে কষ্ট এমন ভাবে লেগে থাকবে, এক পর্যায়ে সে পৃথিবী দিয়ে হাঁটবে, তার আমল নামায় একটা পাপও আর বাকি থাকবে না। ওই কষ্টের বদৌলতে আল্লাহ সব মাফ করে দিবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়ে যখন প্রচন্ড জ্বরে আক্রান্ত, সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত কষ্ট হচ্ছে, এটা তো স্বাভাবিক মানুষের মতো কষ্ট না, অনেক বেশি কষ্ট হচ্ছে, এর কারণ কি? আল্লাহ রাসূল বললেন, শোনো, উআকু কামা ইউআকু রাজুলানি মিনকুম, তোমাদের দুইজনের রোগ হলে ওই দুইজনের যে কষ্ট হয় আমি একার ওই পরিমাণ কষ্ট হয়। তিনি বললেন অবাক হয়ে, কেন কেন ইয়া রাসূলুল্লাহ, এটা কি এ কারণে
যে ইন্না লাকা আজরাইন, আপনার জন্য রয়েছে দ্বিগুণ প্রতিদান, প্রতিদানও ডাবল, এজন্য কষ্টটাও ডাবল। বিষয়টা কি এমন নবে যে আল্লাহ রাসূল বলেন হ্যাঁ বিষয়টা এমনই। এমনকি নবীর অন্য হাদিসে আছে উযিতু ফিল্লাহি মা লাম ইউযাহাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই। ওয়ালাকাদ উখিফতু ফিল্লাহি মা লাম ইউখাফ আহাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় দেখানো হয়েছে যত বেশি ভয় কোনোদিন কোনো মানুষকে দেখানো হয় নাই। না হলে মুসলমান তো বহুত আছে, এক ফকির হাটেও মুসলমান কম আছে। একজন পড়লে বলুক আমাকেও ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে হয়েছে। একজন পড়লে বলুক আমাকেও এমন ভাবে অভাবে দিন কাটাতে হয়েছে, খাবারই দেওয়া হয় নাই, বাধ্য হয়ে গাছের পাতা খেতে হয়েছে। পারলে একজন বলুক আমার ঘরেও হুজুর 2 মাস চলে যায়, একটা বার চুলা জ্বলে না, শুধু পানি আর খেজুর খেয়ে 2 মাস কাটায় দিতে হয়। আমার জীবনে এমন ঘটেছে, পারলে বলুক একজন। অথচ কোথায় নবী, কোথায় আমরা, কোথায় নবী, কোথায় আমরা? আল্লাহ তাআলা যাকে অফার দিয়েছিলেন চাইলে পাহাড়গুলোকে সোনার উপর পাহাড় বানায় দিবেন, সেই নবী আল্লাহকে বললেন না আল্লাহ এই জীবন আমার পছন্দ না, গোটা জিন্দেগি 63 বছরের জিন্দেগি কাটায় দিলেন। কখনো এমন হয় নাই পরাপর 2 দিন পর্যাপ্ত খাবার খেতে পেরেছেন? খেতেনি তো সামান্য খাবারের সুন্নত তরিকা কদ্দুর জানেন তো? পুরো পেট ভরে খাওয়া এটা তো নবীর আদর্শই না, এটা তো নবীর আদর্শই না। খেতেনি সামান্য, তার মধ্যে পরপর 2 দিন এভাবে যায় নাই। এমনকি 63 বছরের জীবন চলে গেছে, একটা বারের জন্য চাপাতি রুটি খান নাই, মানে নরম রুটি যেটা সহজে ছেড়া যায়, মজা করে খাওয়া যায়। 63 বছরে এমন একবারও হয় নাই। তাহলে যেই পরিমাণ কষ্ট আমার নবী করেছেন, বাস্তবতা এর 1000 ভাগের 1 ভাগ কষ্ট আমাদের উপর দিলে আমরা লোডে নিতে পারতাম না। এক একটা আয়াত নাজিল হওয়ার সময় কি কষ্ট হতো ভাবতে পারবেন? শীতের দিনে তো বসে আছেন আরামে, আল্লাহ রাসূলের উপরে শীতের দিনে যখন আয়াত নাজিল হতো এমন ভাবে ঘামতেন, কখনো কখনো মনে হতো যেন তিনি গোসল করেছেন। যখন তিনি উটের পিঠে থাকতেন ওহী নাজিল হওয়া শুরু হলে কখনো এমন হতো উট পর্যন্ত আর দাঁড়িয়ে থাকতে পারতো না, শরীর এত ভারী হয়ে যেত উট পর্যন্ত জমিনে বসে যেতে বাধ্য হতো। এমনকি একবার একজনের উরুর উপর মাথা রেখে নবীজি ঘুমাচ্ছিলেন, এমন সময় ওহী নাজিল হওয়া শুরু হলো। তিনি পরবর্তীতে বলেন আমার মনে হচ্ছিল আমার উরুর উপর আর এখন মাথা না, আস্ত পাহাড়কে রেখে দেওয়া হয়েছিল, এই পরিমাণ কষ্ট হয়েছে। এমনকি এখানে আমরা যারা আছি অনেক নামাজ পড়ি, অনেক রোজা রাখি, কার জীবন এমন হয়েছে আমাদের জীবনেরও একটা অংশ হেরা গুহায় আরামে কেটে গিয়েছে? আরামে মানে ইবাদতের আরাম, ওই দুনিয়ার আরাম না। না হলে হেরা গুহা তো এমন, আপনাকে যদি একা একা রেখে দিয়ে আসি, দিনেও থাকবেন রাত্রেও থাকবেন, পরপর কয়েকদিন থাকবেন একা একা, অন্য কোনো মানুষ যাবেও না। আপনি ওইখানে যদি সাপে কামড় দেয় চিল্লায় মইরা যান তাও কেউ শুনবে না, মোবাইলও নাই টেলিফোনও নাই, এভাবে রেখে দিয়ে আসি। আপনারা আর কষ্ট করে মারার জন্য করার চেষ্টা করা লাগবে না, হার্ট অ্যাটাক করে মারা যাবেন। শেখ শরফুদ্দিন আবু তওয়ামা রাহমাতুল্লাহি আলাইহির মাজার আছে ওই সোনারগাঁ, ঢাকা সোনারগাঁ। একবার গেলাম দেখতে যে বাংলা অঞ্চলে সর্বপ্রথম হাদিসের খেদমত যিনি করে গিয়েছেন এবং হাদিসের দার্স এখানে দিয়েছেন, একবার যাই দেখে আসি। গিয়ে দেখলাম উপরে তার একটা মেহমানখানা এবং এর সঙ্গে লাইব্রেরি, যদিও বই এখন একটাও নাই, সব গায়েব হয়ে গিয়েছে এটা। আর নিচে হলো ওনার ইবাদত খানা, মানে যেখানে ব্যক্তিগত ইবাদত করতেন। আমরা তো ব্যক্তিগত ইবাদত করিও না, এজন্য আমাদের ঘরে ব্যক্তিগত ইবাদত খানা থাকেও না। কার ঘরে আছে ব্যক্তিগত ইবাদত খানা? মিডল ইস্টে অনেকের ঘরে দেখা যায় ঘরের মধ্যে আলাদা একটা অংশ রাখে, এমন সুন্দর ভাবে সেটা সাজানো থাকে, ঢুকলেই মনে চায় অন্তত 2 রাকাত নামাজ পড়ি। এখানে অন্য কোনো কিছু হবে না, এটা সির্ফ ইবাদতের জন্য বরাদ্দ। আমাদের ঘরে এই রকম হালত হয়েছে। মূল ফতোয়া ছিল কি জানেন? ফরজ নামাজ মসজিদে উত্তম, আর বাকি যে নামাজগুলো আছে সুন্নত বলেন নফল বলেন এগুলো ঘরে উত্তম, যাতে করে মানুষ না দেখে, যাতে করে কে কয় রাকাত নফল পড়ে এগুলোকে কেন্দ্র করে ভেতরে রিয়া আসার সুযোগ না পায়। কিন্তু এই ফতোয়া আমরা আপনাদের শোনাই না। কেন শোনাই না জানেন? যদি বলি সুন্নত পড়বা বাসায় গিয়া, সুন্নতি আর পড়বে না।